আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য এই পরীক্ষার জন্য যে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন প্রশ্নের সমাধানের ভিডিও এমনভাবে করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিভিয়াস ভিডিওগুলো আমাদের বিভিন্ন প্লে লিস্টে রয়েছে, আপনারা সাধারণ জ্ঞানের প্লে লিস্ট পেয়ে যাবেন। সেই প্লে লিস্টে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো রয়েছে, সেগুলো দেখে আপনারা আগের ভিডিওর পড়াগুলো পড়তে পারেন। এছাড়া অন্যান্য সাবজেক্টেরও প্লে লিস্ট রয়েছে, সেখানের প্লে লিস্টের ভিডিওগুলো পড়তে পারেন। আশা করছি সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখে পড়াগুলো পড়বেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। ভারতের সর্বপ্রথম তুর্কি সাম্রাজ্য বিস্তার করেন মুহাম্মদ ঘুরি। ভারতের সর্বপ্রথম তুর্কি সাম্রাজ্য বিস্তার করেন মুহাম্মদ ঘুরি। ভারতে সর্বপ্রথম তুর্কি সাম্রাজ্য বিস্তার করেন মুহাম্মদ ঘুরি। বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 খ্রিস্টাব্দে। বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 খ্রিস্টাব্দে। ইবনে বতুতা বাংলায় আগমন করেন 1346 সালে। ইবনে বতুতা বাংলায় আগমন করেন 1346 সালে। ইবনে বতুতা বাংলায় আগমন করেন 1346 সালে। ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? মরক্কোর। ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? মরক্কোর। ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? মরক্কোর। কোন চীনা পর্যটক প্রথম ভারতবর্ষ আগমন করেন? ফাহিয়ান। কোন চীনা পর্যটক প্রথম ভারতবর্ষে আগমন করেন? ফাহিয়ান। বাংলায় মুসলিম শাসন কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়? ত্রয়োদশ শতাব্দী থেকে। বাংলায় মুসলিম শাসন কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়? ত্রয়োদশ শতাব্দী থেকে। বাংলায় মুসলিম শাসন কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়? ত্রয়োদশ শতাব্দী থেকে। বাংলাদেশকে ধনসম্পদ পূর্ণ নরক কে বলেছেন? ইবনে বতুতা। বাংলাদেশকে ধনসম্পদ পূর্ণ নরক বলেছেন কে? ইবনে বতুতা। বাংলাদেশকে ধনসম্পদ পূর্ণ নরক কে বলেছেন? ইবনে বতুতা। প্রথম মুসলিম সিন্ধু বিজেতা মুহাম্মদ বিন কাসিম। প্রথম মুসলিম সিন্ধু বিজেতা মুহাম্মদ বিন কাসিম। প্রথম মুসলিম সিন্ধু বিজেতা মুহাম্মদ বিন কাসিম। সুলতান কুতুবউদ্দিন আইবেকের মৃত্যু হয় 1221 সালে। সুলতান কুতুবউদ্দিন আইবেকের মৃত্যু হয় 1221 সালে। সুলতান কুতুবউদ্দিন আইবেকের মৃত্যু হয় 1221 সালে। উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবেক। উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবেক। উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেকের জামাতা ছিলেন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবেকের জামাতা ছিলেন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবেকের জামাতা ছিলেন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। কুতুব মিনার নির্মাণের কাজ সমাধান করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। কুতুব মিনার নির্মাণের কাজ সমাধান করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। কুতুব মিনার নির্মাণের কাজ সমাধান করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। ইলতুৎমিশের কন্যার নাম সুলতানা রাজিয়া। ইলতুৎমিশের কন্যার নাম সুলতানা রাজিয়া। ইলতুৎমিশের কন্যার নাম সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া দিল্লির সিংহাসনে আরোহণ করেন 1236 সালে। সুলতানা রাজিয়া দিল্লির সিংহাসনে আরোহণ করেন 1236 সালে। সুলতানা রাজিয়া দিল্লির সিংহাসনে আরোহণ করেন 1236 সালে। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম নারী সুলতানা রাজিয়া। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম নারী সুলতানা রাজিয়া। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম নারী সুলতানা রাজিয়া। বাংলার প্রথম তুর্কি শাসনকর্তাকে? সুলতান নাসির উদ্দিন। বাংলার প্রথম তুর্কি শাসনকর্তাকে? সুলতান নাসির উদ্দিন। বাংলার প্রথম তুর্কি শাসনকর্তাকে? সুলতান নাসির উদ্দিন। কোন সুলতান কুরআন লিখে ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন? খোদা ভীরু সুলতান নাসির উদ্দিন মাহমুদ।
কোন সুলতান কুরআন লিখে ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন? খোদাভীরু সুলতান নাসিরউদ্দিন মাহমুদ। কোন সুলতান কুরআন লিখে ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন? খোদাভীরু সুলতান নাসিরউদ্দিন মাহমুদ। ভারতের তোতা পাখি নামে কাকে ডাকা হতো? আমির খসরু। ভারতের তোতা পাখি নামে কাকে ডাকা হতো? আমির খসরু। ভারতে তোতা পাখি নামে কাকে ডাকা হতো? আমির খসরু। ইবনে বতুতা কাকে দিল্লির শ্রেষ্ঠ সুলতান বলেছেন? আলাউদ্দিন খলজিকে। ইবনে বতুতা কাকে দিল্লির শ্রেষ্ঠ সুলতান বলেছেন? আলাউদ্দিন খলজিকে। ইবনে বতুতা কাকে দিল্লির শ্রেষ্ঠ সুলতান বলেছেন? আলাউদ্দিন খিলজিকে। বিখ্যাত আলাই দরজা কার কীর্তি? আলাউদ্দিন খিলজি। বিখ্যাত আলাই দরওয়াজা কার কীর্তি? আলাউদ্দিন খিলজি। বিখ্যাত আলাই দরওয়াজা কার কীর্তি? আলাউদ্দিন খিলজি। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন মুহাম্মদ বিন তুগলক। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন মুহাম্মদ বিন তুগলক। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন মুহাম্মদ বিন তুগলক। সোনা রূপার পরিবর্তে প্রতীক তামার মুদ্রার প্রচলন করেন মুহাম্মদ বিন তুগলক। সোনা রূপার পরিবর্তে প্রতীক হিসেবে তামার মুদ্রার প্রচলন করেন মুহাম্মদ বিন তুগলক। সোনা রূপার পরিবর্তে প্রতীক তামার মুদ্রার প্রচলন করেন মুহাম্মদ বিন তুগলক। তুগলক বংশের শেষ সুলতান মাহমুদ শাহ। তুগলক বংশের শেষ সুলতান মাহমুদ শাহ। তুগলক বংশের শেষ সুলতান মাহমুদ শাহ। তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে, পরাজিত করেন মাহমুদ শাহকে। তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে আর পরাজিত করেন হচ্ছেন মাহমুদ শাহকে। তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে আর পরাজিত করেন মাহমুদ শাহকে। দিল্লির লোদি বংশের সর্বশেষ সুলতান হচ্ছে ইব্রাহিম লোদি। দিল্লির লোদি বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদি। দিল্লির লোদি বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদি। জিয়াউদ্দিন বারানি একজন ঐতিহাসিক। জিয়াউদ্দিন বারানি একজন ঐতিহাসিক। জিয়াউদ্দিন বারানি একজন ঐতিহাসিক। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ ষাট গম্বুজ মসজিদ। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। হোসেন শাহী বংশের মধ্যে শ্রেষ্ঠ সুলতানকে? আলাউদ্দিন হোসেন। হোসেন শাহী বংশের মধ্যে শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন হোসেন। হোসেন শাহী বংশের মধ্যে শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন হোসেন। আলাউদ্দিন হোসেনের রাজধানী ছিল একডালা। আলাউদ্দিন হোসেনের রাজধানী ছিল একডালা। আলাউদ্দিন হোসেনের রাজধানী ছিল একডালা। বাংলাদেশের আকবর বলা হতো কোন নরপতিকে? হোসেন শাহকে। বাংলাদেশের আকবর বলা হতো কোন নরপতিকে? হোসেন শাহকে। বাংলাদেশের আকবর বলা হতো কোন নরপতিকে? হোসেন শাহকে। আলাউদ্দিন হোসেন শাহের পুত্রের নাম নসিরউদ্দিন নসরত শাহ। আলাউদ্দিন হোসেন শাহের পুত্রের নাম নসরুদ্দিন নসরত শাহ। আলাউদ্দিন হোসেন শাহের পুত্রের নাম নসরুদ্দিন নসরত শাহ। কদম রসুল মসজিদ স্থাপত্য শিল্পে অবদান রাখেন নসরত শাহ। কদম রসুল মসজিদ স্থাপত্য শিল্পে অবদান রাখেন নসরত শাহ। কদম রসুল মসজিদ স্থাপত্য শিল্পে অবদান রাখেন নসরত শাহ। নসরত শাহের পুত্রের নাম আলাউদ্দিন ফিরোজ শাহ। নসরত শাহ এর পুত্রের নাম আলাউদ্দিন ফিরোজ শাহ। নসরত শাহের পুত্রের নাম আলাউদ্দিন ফিরোজ শাহ। তার শাসনামল ছিল আলাউদ্দিন ফিরোজ শাহের শাসনামল ছিল মাত্র 9 মাস। আলাউদ্দিন ফিরোজ শাহ এর শাসনামল ছিল মাত্র 9 মাস। আলাউদ্দিন ফিরোজ শাহ এর শাসনামল ছিল মাত্র 9 মাস। আলাউদ্দিন ফিরোজ শাহকে হত্যা করেন তার চাচা গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। আলাউদ্দিন ফিরোজ শাহকে হত্যা করেন তার চাচা গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। আলাউদ্দিন ফিরোজ শাহকে হত্যা করেন তার চাচা গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।
ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহের। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহের। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহের। বাঙ্গালা নামে প্রচলন করেন ইলিয়াস শাহ। বাঙ্গালা নামে প্রচলন করেন ইলিয়াস শাহ। বাঙ্গালা নামে প্রচলন করেন ইলিয়াস শাহ। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত? হোসেন শাহের আমলে নির্মিত। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত? হোসেন শাহ এর আমলে নির্মিত। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত? হোসেন শাহের আমলে নির্মিত। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? হোসেন শাহের আমলে। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? হোসেন শাহ এর আমলে। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? হোসেন শাহ এর আমলে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1526 সালে। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1526 সালে। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1526 সালে। কাদের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়? সম্রাট বাবর ও ইব্রাহিম লোদি। কাদের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়? সম্রাট বাবর ও ইব্রাহিম লোদি। কাদের মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ সংঘটিত হয়? সম্রাট বাবর ও ইব্রাহিম লোদি। বাবর রচিত আত্মজীবনীর নাম তুজুকি বাবর বা বাবরনামা। বাবর রচিত আত্মজীবনীর নাম তুজুকি বাবর বা বাবরনামা। বাবর রচিত আত্মজীবনীর নাম তুজুকি বাবর বা বাবরনামা। সম্রাট হুমায়ুন ক্ষমতা লাভ করেন 1530 সালে। সম্রাট হুমায়ুন ক্ষমতা লাভ করেন 1530 সালে। সম্রাট হুমায়ুন ক্ষমতা লাভ করেন 1530 সালে। বাংলাকে জান্নাতাবাদ বলে আখ্যায়িত করেন সম্রাট হুমায়ুন। বাংলাকে জান্নাতাবাদ বলে আখ্যায়িত করেন সম্রাট হুমায়ুন। সুর শাসনের সূত্রপাত করেন আফগান শাসক শের শাহ। সুর শাসনের সূত্রপাত করেন আফগান শাসক শের শাহ। সুর শাসনের সূত্রপাত করেন আফগান শাসক শের শাহ। সুর শাসনের শ্রেষ্ঠ শাসক শের শাহ। সুর শাসনের শ্রেষ্ঠ শাসক শের শাহ। শের শাহের কনিষ্ঠ পুত্র জালাল খাঁ। শের শাহের কনিষ্ঠ পুত্র জালাল খাঁ। শের শাহের প্রকৃত নাম ফরিদ। শের শাহের প্রকৃত নাম ফরিদ। শের শাহের প্রকৃত নাম ফরিদ। দিল্লি থেকে ইংরেজদের বিতাড়িত করেন শের শাহ। দিল্লি থেকে ইংরেজদের বিতাড়িত করেন শের শাহ। দিল্লি থেকে ইংরেজদের বিতাড়িত করেন শের শাহ। ভারতবর্ষে ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন শের শাহ। ভারতবর্ষে ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন শের শাহ। ভারতবর্ষে ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন শের শাহ। সড়কি আজম নির্মাণ করেন শের শাহের। একে ইংরেজরা কি নাম দেয়? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। আচ্ছা, সড়কি আজম নির্মাণ করেন হচ্ছেন শের শাহ, আর এটিকে ইংরেজরা নাম দেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। সড়কি আজম নির্মাণ করেন শের শাহ, আর একে ইংরেজরা নাম দেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। সম্রাট আকবরের পুরো নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ আকবর। সম্রাট আকবরের পুরো নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর। সম্রাট আকবরের পুরো নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ আকবর। সম্রাট আকবর বাংলা বিজয় করেন 1576 সালে। সম্রাট আকবর বাংলা বিজয় করেন 1576 সালে। সম্রাট আকবর বাংলা বিজয় করেন 1576 সালে। কার সময়ে 12 ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে? আকবরের আমলে। কার সময়ে 12 ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে? আকবরের আমলে। কার সময়ে 12 ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে? আকবরের আমলে। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? টোডরমল। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? টোডরমল। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? টোডরমল। আইনে আকবরীর রচয়িতা হচ্ছেন আবুল ফজল। আইনি আকবরীর রচয়িতা আবুল ফজল। আইনি আকবরীর রচয়িতা আবুল ফজল।
তো আজকের সমাধান এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।